হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তা আমি আজকে আপনাদের দেখাবো কুদ্রি আলু পোস্ত। কুদ্রি আলু পোস্ত করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুদ্রি আলু, এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 500 গ্রাম মতো দুটো মিডিয়া আছে। তার জন্য আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এগুলো কিন্তু সবই আমি শিলে বেটেছি। আর পোস্ত 3 টেবিল চামচ মতো বেটে নিয়েছি। আর এখানে সময় বাঁচাবার জন্য বন্ধুরা আমি তেলটা গরম করতে আগের থেকেই দিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া ছাড়ছে। এইবার আমি আস্তে আস্তে এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটা 1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এর সাথে একটু লবণ অ্যাড করছি। লবণটা তো যে কোনো সবার স্বাদ মতো সবাই দেয়, সেই বুঝে আপনারা লবণটা দেবেন। যে লবণ দিয়ে নাড়াচাড়া করছি। এবার আমি কুদ্রিটা দিয়ে দেবো। এই যে প্রায় 5 মিনিট কুদ্রি আলুটা নাড়াচাড়া করার পর এইরকম অবস্থায় চলে এসছে। তখন আমি এখানে কুদ্রি আলুটার মধ্যে এই লঙ্কা বাটাটা যে বেটেছিলাম সেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার নাড়বো। কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করার পর যে পোস্তটা বেটে রেখেছিলাম 3 টেবিল চামচ, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করব। প্রায় 3 মিনিট নাড়াচাড়া করার পর এই অবস্থায় এসছে। এইবার আমি পোস্তর যে বাটি ধোয়া জলটা এখানটা রেখেছি এটা দিয়ে দেবো। খুব সামান্য, বেশি জল দেবো না। দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। পোস্তর বাটি ধোয়া জলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 3 মিনিট ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা খুলছি। বন্ধুরা, খুলে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কুদ্রিটাও সেদ্ধ হয়েছে কিনা। তাহলে কিভাবে দেখবো? এরকম করে একটু শক্ত আছে, কুদ্রিটাও একটু আর একটু করলেই হয়ে যাবে। এবার যেহেতু প্রায় শেষ সময় হয়ে এসছে, আমি কাঁচা তেল একটু এর মধ্যে অ্যাড করব, সর্ষের তেল। থ্রি টিস্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা অ্যাড করার পর আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। প্রায় 3 মিনিট পর ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না। এই যে এই অবস্থায় আরেকবার ফুটিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, সেইবার একটু অসুবিধা হচ্ছিল, এবার পুরোপুরি ফুটে যাচ্ছে। তাই বন্ধুরা, হয়ে গেল আমার কুদ্রি আলুর পোস্ত। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার কুদ্রি আলুর পোস্ত। কেমন হয়েছে জানাবেন। আপনারা বাড়িতে এরকমভাবে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, কেউ জানাতে ভুলে যাবেন না আবার। তাহলে হয়ে গেল আমার কুদ্রি আলু পোস্ত। এটা ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। বিশেষ করে ভেজিটেরিয়ান যারা, তারা তো সবসময় নিরামিষের প্রিপারেশন চায়। অনেকে কুদ্রি চেনে না বা অনেকে কুদ্রি খায় না, তাদেরও ভালো লাগবে এটা খেতে। এটা খুবই টেস্টি হয়, খুব ভালো হয় খেতে। তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে রিভিউ দেবেন, জানাবেন কে কোথা থেকে দেখেছেন, বানিয়ে কেমন লেগেছে খেয়ে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, টাটা।